আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরে রান্না করে নেব পালং শাক ভাজি আর টমেটো দিয়ে সাগরের পোনার চচ্চড়ি করে নেব। তো এই তো সাগরের পোনা একেবারেই ছোট নরম মাছ। তো প্লাস্টিকের চাকনিতে করে আমি চেখে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর চচ্চড়ি করার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি, হলুদ, মরিচ, জিরার গুঁড়া আর লবণ, সামান্য আদা রসুন বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে আমি একদম কষলিয়ে রস বের করে নেব। যেহেতু সাগরের পোনা একেবারেই ছোট মাছ এবং নরম মাছ, আমি যদি ভালো করে মশলা হাতে ম্যারিনেট করে রস বের করে নিই, মাছের সাথে মশলা মাখো মাখো হয়ে তরকারির টেস্ট খুবই ভালো আসবে। তো এই পর্যায়ে এখন আমি আর কষলাবো না, একেবারে নরম সফট হয়ে এসেছে। তো ধুয়ে রাখা মাছ আমি হাতে আলতোভাবে ম্যারিনেট করে সামান্য পানি দিয়ে রান্না করে নিব। তো এভাবে আমি অনেকবার খেয়েছি। সাগর পোনা মাছ কিন্তু খুবই টেস্টি এবং চোখেরও অনেক জ্যোতি বাড়ে, যে যত ছোট মাছ ততই পুষ্টি এবং চোখের জন্য উপকারী। আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ। যত রাত্রেই হোক যদি এই মাছ চোখের সামনে পড়ে নিয়ে আসবে। আর যে কোনো পছন্দের মাছ বাজার পেলে নিয়ে আসে। কখনই বলতে হয় না বাজারের জন্য। আর সব সময় আমাকে জিজ্ঞাসা করবে কি আনতে হবে। তো আমার যদি মনেও না থাকে সে কিন্তু মনে করে অনেক কিছুই নিয়ে আসে। তো এই পর্যায়ে আমি পানি টানিয়ে নিয়েছি তেল বেশি আসা পর্যন্ত। আর এই পাশে আমি একেবারেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পালং শাক এমনিতেই অনেক নরম, পানি উঠে অনেক। তো এই পর্যায়ে আমি এখন লবণ দেব না, একদম পানি শোষণ হয়ে আসলে এখানে আমি লবণ অ্যাড করব। তো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ফোড়ন দেব। গোল্ডেন কালার হয়ে আসলে এখানে আমি শাক অ্যাড করে ভাজি করে নেব, কারণ পেঁয়াজ আর রসুন শাকের সাথে আবারও কয়েকক্ষণ ভেজে নিলে আরও লালচে কালার হয়ে আসবে। তো এখানে আমি লবণ অ্যাড করেছি পরে, কারণ পালং শাক নরম, তাই পরে অ্যাড করেছি। আগে লবণ দিলে একদম গলে যাবে। তো ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর লাস্ট ফিনিশিংয়ে আমি লবণ অ্যাড করেছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আর এই শীতে অনেকেই অসুস্থ, আমি তো ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা কাশিতে ভুগি। তো দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান।